ইসলাম যার মধ্যে আছে সে হলো মুসলিম, ইসলাম যার মধ্যে নাই সে মুসলিম হতে পারে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে, ইসলাম না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, সফল যদি হতে চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন, স্থায়ী জান্নাত, যার নিজ দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, এরপরে শরাবের নহর, পানির নহর। কয়টা হলো বলেন? বলেন কয়টা 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 কয়টা? চারটা নহর। দুনিয়াতে পানির নহর আছে, মধুরও নহর আছে, দুধেরও নহর আছে, আবার পচা শরাবও আছে। কিন্তু এই জাতীয় এইরকম পানির মতো পানি, এইরকম দুধের মতো দুধ, এমন মধুর মতো মধু আল্লাহ পাক জান্নাতে খাওয়াবেন না। জান্নাতের যে নহরগুলো আছে, ওই নহর থেকে যদি মধু দুধ পানি যদি পান করি, যৌবন কোনোদিন ফুরাবে না, চির যৌবন নিয়ে জান্নাতে থাকা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার শরাব পান করলে পরে লিভার পচে যায়, চোখ লাল হয়ে যায়। থাকুক না, ধমক দিয়েন না, ধমক দিয়েন না। বাচ্চাদের ধমক দেওয়া জায়েজই নাই। বাচ্চাদের ধমক দেওয়া জায়েজ আছে নাকি? জায়েজ না। ওরা যা করে করুক, ওরা ভাঙবে আর আমরা ওকে সান্ত্বনা দেব। এটাই সুন্নাহ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই জান্নাতের ওই শরাবগুলো আমরা কি পান করতে রাজি আছি তো সবাই নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ না পড়ে আসতে কয়। এই জাতি কি নামাজি না বেনামাজি? কই ভালো করে বলেন। আমার দেশে ঈমান বেশি না নামাজ বেশি? হ্যাঁ, আসতে কয় ভালো করে। ঈমান বেশি না নামাজ বেশি বলেন? এই তো বলে দিয়েছে হুজুর, নামাজ না পড়ি কি আছে? ঈমান। এখন বলেন, আমার দেশে নামাজ বেশি না ঈমান বেশি? ঈমান বেশি। ঈমান কিন্তু নামাজি না। তাহলে মানে ঈমানদার হতে হবে বেনামাজি না নামাজি বলেন তো? নামাজি। আমার দেশে নামাজি ঈমানদার নাই, বেনামাজি ঈমানদারের অভাব নাই। মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95%-এর নামাজের কোনো খবর নাই। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে মুসল্লি সবচাইতে বেশি বাড়িতে থাকে? একটু বলেন, ভালো করে চিন্তা ভাবনা করে বলেন। এই গ্রামে কয়টা মসজিদ বললেন? 4টা, 5টা, দোয়া করে আরো হোক। আচ্ছা, তো 5টা মসজিদ, শহরতলি, তাহলে সবচেয়ে বেশি মুসল্লি কোন ওয়াক্তে থাকে বাড়িতে বলেন? ফজর। সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে বলেন? আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু ধরে ফেলতেছি আপনাকে, রাগ করতেছেন নাকি আপনি? আচ্ছা, তাহলে এটার সঙ্গে কিন্তু আমরাও জড়িত। তাহলে আমার অবস্থান সবচেয়ে বেশি থাকে হলো ফজরের বাড়িতে, অথচ আমাদের ফজরের আজান আমাদের কানে আসে, মসজিদে যাওয়া হয় না। আমার রাসূল বলতেছেন, যে বাড়িতে প্রাপ্তবয়স্ক যুবক আছে, মুসলমান আছে, অথচ মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি রাসূল নিজে গিয়ে আগুন জ্বালায় দিই, আগুন ধরিয়ে দিতাম, যদি নারী আর শিশু না থাকতো। কত ভয়ঙ্কর কথা, কত রাগের কথা। এটা নবীদের রাগ। আর কোরআনে তো আরো শক্ত কথা আছে। আল্লাহ বলছেন, যে বেনামাজি তার শুধু জাহান্নাম দিয়ে আমি তাকে রাখবো না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। গাই নামক একটা গর্ত আছে, যে গর্তকে জাহান্নামও ভয় পায়। সূরা মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা তাবেদারি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে দেব। আল্লাহ পাকের কি রাগ! এই জন্য পৃথিবীতে বান্দার জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ। যে বান্দা ছেড়ে দেয়, নামাজ যে বান্দা নষ্ট করে। তাহলে এখন বলুন, এই যে গ্রামের নামটা কি বলেন?
করতকলার গ্রামের 5টা মসজিদ। কয়টা মসজিদ? সব মসজিদগুলো বিদ্যুৎ নাই, আছে কি না? কাঁচা মসজিদ। কি বলেন বলেন? আমার নবীর মসজিদে কি এক সময় বিদ্যুৎ ছিল নাকি? পাকা না কাঁচা? সেজদা দিলে পরে কপালে বালু লেগে যেত, কিন্তু সাহাবীরা যে নামাজ পড়েছেন, কি প্রাণযুক্ত নামাজ, জীবন্ত নামাজ তারা পড়েছেন। এসি হয়ে গেছে, পাকা হয়ে গেছে, সব মুসল্লিগুলো মসজিদ আসে এসির শীতাতপ নিয়ন্ত্রিতের মধ্যে নামাজ পড়ছে, কিন্তু সমস্ত নামাজের 5 ওয়াক্ত নামাজের যে মেইন নামাজ, যে নামাজের 65 ফজিলত এক্সট্রা করে আছে, যে ফজর নামাজের সুন্নত নামাজের দাম এত বেশি, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কোনো বান্দা যদি আদায় করতে পারে, আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম আল্লাহ পাক তাকে দিয়ে দেন। শুধু সুন্নতের দাম বললাম, অথচ মুসল্লির সংখ্যা সেই ফজরে কয়জন? মোটে 3 জন হয়। কে কে? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো না, মসজিদ ফাঁকাই থাকতো। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলছি? কোথায় আমাদের ইমানের কালচার? আমাদের ইমানের প্র্যাকটিসটা কোথায়? আমরা কি করছি? আমরা দিন শুরু করছি কি দিয়ে? আমাদের পরিবারে তেলাওয়াত আছে নাকি? আমাদের পরিবারে নামাজের কোনো ফিকির আছে নাকি? নির্দিষ্ট অংশ থেকে কিছু খরচ আল্লাহর পথে আমরা করি কিনা? আমাদের লাভ কোথায়? শুধু লসের মধ্যেই তো আমরা পড়ে আছি। আমরা লাভবান হতে চাই, কার পরামর্শ নিয়ে বলুন তো? 1 নম্বর হলো ঈমান আনবো আমরা, সেটা কি আমল ছাড়া না আমল সহ? আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে কিসের কথা বলেছেন? আমলের কথা বলেছেন। যেরকম সূরা বুরুজ আল্লাহ পাক 11 নম্বর আয়াতে এই কথা বললেন, আবার সূরা কাহফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নরমাল কোন জান্নাত দেব না। 8টা জান্নাতের দরজা, 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি তার হাতে তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জায়গায় সূরা মুমিনুন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজে যত্নশীল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দেব। কি বেস্ট অফার! এত মজবুত অফার পৃথিবীর কে দেবে ভাই? জান্নাতের একটা কোড়া রাখার জায়গার দাম হচ্ছে খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম হলো জান্নাতের শুধু একটা লাঠি কোড়া রাখার জায়গা। আল্লাহু আকবার বলো। আমরা কোন দিকে ছুটে যাচ্ছি? আর আমাদের ছুটে যাওয়া দরকার কোন দিকে? আল্লাহর দিকে আমরা ছুটে যাব, আল্লাহর মাগফিরাতের দিকে ছুটে যাব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড়াও, রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওই সমস্ত পথে দৌড়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো। জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, এই জন্য আমরা ব্যাকুল হব দুনিয়া নিয়ে না আখিরাত নিয়ে। তাহলে বিয়ে করার দরকার নেই, ওটাও দরকার। আপনার পূরণ হয়নি? হয়েছে তো। কি দুনিয়ার দরকার আছে কিনা বলেন? কিন্তু দুনিয়া সাজাবো আখিরাতকে দিয়া। দুনিয়া সাজাবো কি দিয়ে বলেন তো? আখিরাত দিয়া। বিয়ে শাদী করতে হবে, এটাও আখিরাতের কাজ। আখিরাতকে টার্গেট করবো আমরা, কারণ আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। হজে যারা যান, উমরায় যারা যান, মাতাফে দাঁড়িয়েই যখন তওয়াফ শুরু করতে নেন, সেই সময় একটা দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন, রব্বানা আতিনা
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমানটাকে আমল সহ মজবুত করতে হবে। ইমানহীন আমলের দাম নেই, আবার আমলহীন ইমানেরও দাম নেই, দুটার সমন্বয় থাকতে হবে। ওই যে বিল গেটস আমেরিকার ধনকুবের ধনী, প্রচুর সম্পদ জনগণের জন্য খরচ করেছে, কিন্তু তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে পাবে না, কারণ তার মধ্যে কি নাই? ইমানটা নাই। আমার বন্ধুগণ, আবু তালেব নবীর জীবনে এত সহযোগিতা করেছেন। আবু তালেব আমার নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন, কিন্তু আবু তালেবের এই খেদমত কোনো কাজে আসবে না, কারণ কি নাই বলেন? ইমানটা নাই। ইমান সবচেয়ে বড় সম্পদ, ইমানটাকে মজবুত করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মানুষ মাত্র একটা বিড়ির প্যাকেট পেলে ইমান বেচা শেষ। ঠিক আছে না? বিড়ির প্যাকেট পাইলেই চোর বাটপাররে সমর্থন দিয়ে দেয়, চোর বাটপাররে সমর্থন দিয়ে দেয়। আপনি কি জানেন, আপনি যাকে সমর্থন দিলেন ও যদি চুরি করে, ওই চুরির অংশ আপনার আমলনামায় যাবে। আপনি যাকে সমর্থন দিবেন ও যদি ডাকাতি করে, ওই ডাকাতির একটা গুনার অংশ আপনার আমলনামায় যাবে। ও যদি কোনো খুন করে, খুনের যে গুনাহ তার একটা অংশ আপনার আমলনামায় যাবে। আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, তুমি যাকে নির্বাচিত করবে, তুমি যাকে সিলেকশন দেবে, তুমি যাকে রায় দেবে, ভাববে ও যা করবে ওটার একটা অংশ আমার আমলনামায় আসবে। অবশ্যই চিন্তার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন এই নির্বাচনের সময় কিছু নির্বাচনী কিছু মুফতি বের হবে, বুঝলেন? বলবে ভোট হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম, শুধু ফতুয়াই দিবে। কিন্তু ওরা দেশের টাকা ব্যবহার করবে, দেশের সমস্ত ফ্যাসিলিটিস তারা নেবে, সবকিছু গ্রহণ করবে, কিন্তু এখন এই সময় এসে তারা ফতুয়াবাজি করবে। আমি মনে করি এই ফতুয়ার নাম আমি বলি, এটা ফতুয়া সন্ত্রাসী। কিসের সন্ত্রাসী বলেন তো? ফতুয়া সন্ত্রাসী। এগুলো করবেই, ওগুলোর কান দিবেন না, ওগুলো মাথায় নিবেন না আপনারা। সম্মানিত ভাইরা, আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আইয়ুবের শাসন উনি দেখেছেন, আইয়ুবের শাসন দেখেছেন, মুজিবের ভাষণ শুনেছেন, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচার সাদের তাল বেতাল, মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। একটা মহল লেগেই থাকবে। আবু জেহেল ছিল লেগে, আবু জেহেল ছিল না? আবু জেহেল লেগেছিল না? ফেরাউন লেগেছিল, নমরুদ লেগেছিল, কিন্তু বিজয় হয়েছে ইব্রাহিমের, বিজয় হয়েছে মূসার, বিজয় হয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব আবু জেহেলরা পারবে না, নমরুদরা পারবে না, কি বলেন, এরপরে ফেরাউনরা পারবে না। ইব্রাহিমের উত্তরসূরিরাই বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু ইমান বিক্রি করে দেওয়া যাবে না। দেখেন না ইমান কেমনে বেচে? কত বড় ফাসেক হলে পারে এই কাজটা করতে পারে। গ্রেফতার থেকে বাঁচার জন্য দাড়িটা কেটে ফেলছে, জানেন না আপনারা? জানেন না? জানেন না আপনারা? মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুলও সাদা, চেহারাও মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মাখলুক, তো অনেক সুন্দর চেহারা। এরকম সুন্দর চেহারার লোক খুব কমই পাওয়া যায়। মনে হয় এত সুন্দর তার চেহারা, পাঞ্জাবি, পাজামা, টুপি, দাড়ি সবকিছু সাদা, জুতাও সাদা। মনে হয় জিব্রাইল কেবলই নামলো আসমান থেকে, দাড়িটা কাটছে। ফাসেক। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে বাঁচার জন্য যারা দাড়ি কাটে, আবার বাঁচার জন্য আবার দাড়ি রাখে। নির্বাচন আসলে টুপি ধরে, নির্বাচন আসলে পরে আসর নামাজ 4 বার পড়ে। আছে না নাই? ওগুলো আমরা দেখি না। আমরা ইসলামকে মানবো একদিন না সব দিন? ইসলামকে মানবো আমরা 6 মাস না 1 বছর? ইসলামকে মানবো আমরা রমজান মাস না সব মাস? ইসলামকে মানতে হবে সব সময়ের জন্য, 24 ঘন্টায় মানবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন সেই বান্দা হলো যালিকাল ফাউজুল কাবীর, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। আল্লাহু আকবার বলেন।
এক সাহাবীর কথা মনে হলো আমার, বলি। সময় তো খুবই কম। আমি মাহমুদুল হাসানকে বলছিলাম জোহরের পরে উঠায় দিবা, হ্যাঁ, রোদ ছিল না, এবং প্যান্ডেলটাও করা হয়েছে একদম রোদ বরাবর, মানে হুজুরের কপাল যেন ফাটে। তো এটা কেমন, ওই দিক থেকে করলে ভালো হতো, তাহলে জোহরের পরে করলে একটা দীর্ঘ সময় পাওয়া যেত। আমি মনের দিক থেকে তৃপ্তি পাচ্ছি না, মনে হয় যে আর একটু কথা সময় থাকলে বলতে পারতাম, হাতে আর খুব অল্প সময় আছে, আর একটু বলি। কারো কোনো আপত্তি নেই তো? এখানে মাগরিবের নামাজ হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবীর জমিনটাই হলো সেজদার জায়গা, মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এটা এই উম্মতের জন্য ফ্যাসিলিটি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আগে তা ছিল না, আগে নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়া লাগতো, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো, কিন্তু এই উম্মতের জন্য গোটা জমিনটাই হলো সেজদার জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সেই সাহাবী ইমানের দাওয়াত পেয়েছেন, কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, দেখেন তাদের ইমানটার ওয়েট কত। ইমান এনেছেন, হঠাৎ করে চাচার কানে সংবাদ গেছে, চাচা এই ভাতিজাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, বাপটা জন্মের পূর্বে মারা গেছে, এটা অধিকার আছে। বলল, বাবা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, আমাদের বাপ দাদা কত কি আছে, এগুলো সব বাদ দিয়ে তুমি এটা করলা। আমাদের দেশেও কিন্তু কিছু কিছু লোক আছে, দেখবেন বাপ দাদার কালচার ছাড়ে না, বাপও সোর আমিও সোর, এরকম আছে কিনা বলেন? আচ্ছা, তো এই সাহাবী বলছে, চাচা আপনি আমাকে বলবেন কেন এরকম, আপনি আমার মুখ থেকে শোনেন, আমি তো কালিমার স্বীকৃতি দিয়ে দিয়েছি, আমি চাই আপনিও কালিমা পড়ে আমরা একসঙ্গে জান্নাতে চলে যাই। চাচা গেছে খেপে গিয়ে বলছে, হাসবুনা মা ওয়াজাদানা, আমার জন্য যথেষ্ট আমার বাপ মা যা রেখে গেছে, আমি এর বাইরে যাব না, নতুন ধর্ম ধরবো না। সঙ্গে সঙ্গে এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, তবে আমি দিন গ্রহণ করেছি, আমি এ থেকে কোথাও নড়বো না। তুমি কি জানো ভাতিজা, তোমার অর্জিত যত সম্পদ আমি তোমাকে দিয়েছি, তুমি যা কামাই করছো সব আমি আমার কওমের লোক সবগুলো নিয়ে তোমার থেকে টেনে হেঁচড়ে সব নিয়ে নেব। মুসকে হাসি দিয়ে বললেন, চাচা শুধু আমার সম্পত্তি কেন, গোটা দুনিয়া আমার হাতে তুলে দেওয়ার পর এটাও যদি নিয়ে নেন, বিনিময়ে আমি ইমান বিক্রি করতে পারবো না। অথচ আমরা বিক্রি করি কিসের বিনিময়ে? হ্যাঁ, সামান্য বিড়ির প্যাকেট। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা নাকি? এ জাতি নামাজ পড়ে বেশি না বিড়ি খায় বেশি? ওরে বাপরে বাপ, বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় এটা সুন্নতে আদম, এত খাওয়া খায়। সকালবেলা ব্রেকফাস্ট মিস হতে পারে, কিন্তু বিড়ি খাওয়া মিস নাই, খাতেই হবে, না খেলে হবেই না। আল্লাহ আমাদের সকল নেশা থেকে বাঁচান, জোরে বলি আমিন। জি, তো এই সাহাবী বললেন, চাচা আপনি কি করবেন? থাপ্পড় মেরে ফেলে দিয়ে কওমের লোকগুলো নিয়ে রক্তাক্ত করে জামা টেনে ছিঁড়ে এমনকি লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। উনি বের হয়ে গেলেন, সব দিয়ে দিলেন। মার দরজায় গিয়ে ডেকে বলছে, মা দরজাটা খুলো, আমার দিকে তাকাইও না, আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিস, আমার কিচ্ছু নাই। আম্মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। একখণ্ড কাপড় তাকে দেওয়া হলো। প্রচন্ড শীতকাল, মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর সেই সাহাবীর বাড়ি। সেই সাহাবী করলেন কি, সেখান থেকে রওনা দিলেন। রওনা দিয়ে করলেন কি, চলে গেলেন নবীর উদ্দেশ্যে রওনা দিলেন। মার কাছ থেকে দোয়া চাচ্ছেন, মা দোয়া করো মহান রব্বুল আলামিন যেন আমাকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দিয়ে দেন। পৃথিবীর কোন দরবার ভাল লাগে না, আমার নবীর দরবার ভালো লাগে। চললাম নবীর পথে, চললাম মদিনার পথে। রওনা দিয়ে নগ্ন দেহে শুধুমাত্র সতরটা ঢেকে চলছেন মদিনার দিকে। নবীর ঘরের দরজায় পৌঁছায় গেলেন, দরজায় নক করলেন। দরজায় নক করে রাসূল দরজা খোলা মাত্রই দেখতে পেলেন থরথর করে কাঁপতেছে আমার নবীজি। বললেন, সাহাবী দেরি করো, ভিতর থেকে আসি। ভিতর থেকে সুন্দর নবীজি দুটো জুব্বা, নিজের গায়ের জুব্বাটা বের করে এনে বললেন, ও আব্দুল্লাহ এই জুব্বাটা পরো, ঠান্ডা তোমার লেগে গেছে প্রচুর। জুব্বাটা পরলেন, রাসূল বিস্তারিত শুনলেন। রাসূল বলছেন, ও আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল, আর আমি বিশ্বনবী তোমাকে আমার নিজের গায়ের জুব্বা আমি তোমারে হাদিয়া দিয়ে দিলাম। ঈমান আনলে কি সফলতা আছে ভাই? আছে। খুব খুশি হলেন। আমার নবীজি বলেন, আব্দুল্লাহ তুমি কি চাও বলো, আমি আল্লাহর কাছে চেয়ে নেব। আব্দুল্লাহ দুনিয়ার কিছু চাইলেন না। আব্দুল্লাহ বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, মৃত্যুর রাজপথ যেন শহীদের মওত আল্লাহ যেন আমাকে দান করেন।
আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনা মাত্রই সাহাবীর চোখে পানি। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? এমন তো দোয়া আমি চাই নাই হুজুর, আপনি আমার জন্য এমন দোয়া করলেন কেন? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবেন, আমি শহীদ হব কেমনে? আমার রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তুমি এমন চিন্তা করছো কেন? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দার দিলে শাহাদাতের তামান্না যদি লালন হয়ে থাকে, মহান রব্বুল আলামিন তাকে বিছানায় মৃত্যু হলে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, শহীদের দরজা বিছানাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। খুব খুশি হলেন সাহাবী। এরপর কোরআনটা তুলে দিলেন, যাও আসহাবে সুফার সদস্য হয়ে যাও। আসহাবে সুফার মধ্যে ঢুকে পড়ে চিৎকার মেরে মেরে কোরআন পড়েন আব্দুল্লাহ। সাহাবীরা বিরক্ত, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে নতুন করে একজন তেলাওয়াত করা শেখা শুরু করেছে, খুব কষ্ট হয়। নবী হুজুর, আপনি মেহেরবানি করে আপনি একটু বারণ করেন। কে? আব্দুল্লাহ। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। জোরে জোরে কোরআন পড়ার কারণ আছে, কারণ আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়া সে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কাছে কাছে রাখতেন, খুব স্নেহ করতেন, খুব মোহাব্বত করতেন, এক্সট্রা করে নজর দিতেন, এক্সট্রা করে কেয়ার করতেন। কোন এক অভিযানে বের হলেন, অভিযান শেষ হয়ে গেল, মদিনার দিকে ফিরে আসতেছিলেন। হঠাৎ করে সে আব্দুল্লাহর সাথে ছিলেন, অসুস্থ হয়ে পড়লে পরে রাসূলকে বলা হলো, হুজুর, আপনার সেই অত্যন্ত কাছের সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল আফসোস করে বলছেন, সাহাবীরা, সর্বোচ্চটুকু দিয়ে তার সেবা করো, নার্সিং করো। আমার আব্দুল্লাহ আমার খুব প্রিয় সাহাবী। 3 দিন চেষ্টা করার পরেও বাঁচানো গেল না, মারা গেলেন। নবীর কাছে গিয়ে শুধু বলা মাত্রই বলা হলো, হুজুর, আপনার প্রিয় আব্দুল্লাহ বেঁচে নাই। আমার নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। দয়া হলো, মায়া হলো। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে চাপায়া দিতে চাই না। আমার প্রিয় আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে আদায় করব। রাসূল খুব ভালোবাসতেন সব সাহাবীকে, সাহাবীরাও রাসূলকে খুব ভালোবাসতেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার নবীজি সুন্দর করে বললেন, গোসলটা করায়া দাও। জানাজায় হাজির হলেন, রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি এবার বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই 2 পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে যাও। রাসূল নিজে চলে গেলেন। এবার বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে তোদের কাউকে নামতে দেব না। আমার আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। আমার রাসূল নিজে নেমে 2টা হাত আগায় দিচ্ছেন আর বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। 3 জন পৃথিবী বিখ্যাত ব্যক্তি ওই সাহাবীর কবরে নামলেন, হাতটা আগায় দিলেন। লাশটা যখন রাসূল ধরলেন, বলেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি শোয়া দিলেন, বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমার কলিজার টুকরা আব্দুল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি। আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী যেমন করে দোয়া করেন, পাশে দাঁড়িয়ে থাকা জগৎ বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি সমুদ্র তরঙ্গ ঘোড়ায় দাবড়িয়ে পার হয়েছিলেন, এত বড় আল্লাহওয়ালা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি আজকে জীবিত না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। যে কবরে একজন মাইয়াতকে বিদায় দেওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3 জন মানুষ তার কবরে নেমে তাকে বিদায় জানায়া দেয়। এই যে সম্মান, এই যে মর্যাদার মূল কারণ হলো দুনিয়া বিক্রি করে তারা ঈমানের যত্ন নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 চলে গেল সফল হওয়ার 9টা শর্ত। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, নফসের মধ্যে শুদ্ধতা আনতে হবে। নেতৃত্ব দিচ্ছি কার জন্য? নামাজ পড়ছি কার জন্য? ব্যবসা করছি কার জন্য? জনসেবা করছি কার জন্য? নামাজ পড়ছি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা সফল? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল একদিন বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো ভিতরের। তাকওয়াটা কিসের? ভিতরের। আল্লাহ পাক বাহিরে দেখবেন না ভিতর দেখবেন? বলেন, বাহির না ভিতর? ভিতরটা দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, চেহারার সৌন্দর্য দেখবেন না, আল্লাহ দেখবেন ভিতরটা। যেমন করে বেলালের বাইরটা তেমন সুন্দর ছিল না, কিন্তু বেলালের ভিতরটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন তাকে বানায়াছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নফসের শুদ্ধতা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো আল্লাহরই গুণগান গাওয়ার জন্য দুনিয়াতে আসছি। আমাকে দিয়েছেন সবকিছু কে? আমার মাথা থেকে পা পর্যন্ত কার দেওয়া? ডাক্তাররা কখনো নাস্তিক হয় না, সাহিত্যিকরা নাস্তিক হয়। ডাক্তাররা কেন নাস্তিক হয় না? ডাক্তাররা মানুষের বডি দেখে আর সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। মাথা থেকে পা পর্যন্ত, এই চোখ, এই কান, এই নাক, পদ্মা মেঘনা যত বড় তার চেয়ে বড় হলো এই চোখ, কান, নাক। আল্লাহু আকবার। এই যে আনিস ভাই হসপিটাল চালান, ডাক্তাররা নাস্তিক হয় না, ডাক্তাররা সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আশ্চর্য হয়ে যায়, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা নিজের দিকে তাকা, আমি তোরে কি দেই নাই, মাথা থেকে পা পর্যন্ত দেখ। এই যে চোখ, এই চোখ কে বানিয়েছেন? আসতে বলেন, এই চোখ কে বানিয়েছেন? বলেন, আল্লাহ বানিয়েছেন। প্রতিটি চোখে মানুষ গড়ে প্রতি মিনিটে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণুমুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। এরপরে যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখ থেকে প্রায় 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? যখন হৃদয় ভরাক্রান্ত হয়ে যায়, যখন হৃদয়টা কাঁদতে থাকে, চোখ থেকে পানি বের হয়। এই পানিটা আবার বাইরের, যেহেতু কর্নিয়াতে রক্তনালী থাকে না, এই চোখের জল চোখকে রক্ষা করতে শুকিয়ে যাওয়া ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে রক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই চোখ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। 27 কোটি 40 লাখ ফটোরিসেপ্টর নামক শ্রমিক নিয়োজিত রেখেছেন প্রত্যেকটা বান্দার দুটো চোখে। কার অবদান? আল্লাহর অবদান। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে কার গোলামি করা? কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। জীবনের এক জায়গায় না সব জায়গায়? বলেন, এক জায়গায় না সব জায়গায়? তাহলে কি এই গ্রামের ফজর নামাজ বাস্তবায়ন কমিটি আপনারা করতে রাজি আছেন? সবচেয়ে বেশি মুসল্লি থাকতে হবে কোন ওয়াক্তে? বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।